চলুন আজ শোনা যাক চার ভাইয়ের এক দারুণ গল্প, একটা ভালোবাসার গল্প, সংগ্রামের গল্প, আর শেষ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে সফল হওয়ার এক অসাধারণ কাহিনী। গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, ভিন্নতা কি আসলে শক্তি নাকি দুর্বলতা? এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের মূল সুর, মানে এই ভাবনাটা মাথায় রেখেই আমরা এগোব। তো গল্পের শুরুটা হচ্ছে ছবির মতো সুন্দর, শান্ত, সবুজে ঘেরা একটা শহরে। সেখানেই থাকতো আমাদের চার ভাই, আর তাদের নিয়েই এক খুব সাধারণ কিন্তু ভালোবাসায় টইটুম্বুর একটা পরিবার। এই চার ভাই জানেন, একেবারে চার রকম। যেমন ধরুন, সবচেয়ে বড় যে প্রিয়াংশু, সে ছিল ভীষণ দায়িত্বশীল, মানে পরিবারের বড় ছেলের মতো। তারপর নীলাংশু, সে ছিল পুরোই শিল্পী মানুষ, গান, আঁকা আঁকি এসব নিয়েই তার জগৎ। প্রিয়ম আবার একদম শান্ত, পড়ুয়া টাইপের, বই ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। আর সবার শেষে প্রীতেশ, দুরন্ত, উদ্যমী, খেলাধুলা ছাড়া কিছুই বুঝত না। ভাবুন তো, একই ছাদের নিচে, অথচ চারজনের জগৎটা কি ভীষণ আলাদা। কিন্তু এত অমিল থাকা সত্ত্বেও একটা জায়গায় এসে তারা চারজনই এক হয়ে যেত, আর সেটা হলো তাদের পরিবার। ওদের স্বপ্ন, ওদের পথ যতই আলাদা হোক না কেন, সবার মনের গভীরে একটাই ইচ্ছে ছিল, যেভাবেই হোক পরিবারকে সুখী করতে হবে। তো প্রিয়াংশুর স্বপ্নটা ছিল ঠিক তার স্বভাবের মতোই। সে বলতো, আমি এমন কিছু করব যাতে আমাদের পরিবার গর্ব করে। অন্যদিকে শিল্পী নীলাংশুর স্বপ্নটা ছিল অন্যরকম। সে চাইত, আমি গান গেয়ে সবার মন জয় করব। আর শান্ত স্বভাবের প্রিয়ম, তার স্বপ্নটা ছিল তার মতোই নিরিবিলি কিন্তু দৃঢ়। সে ভাবত, আমি একদিন বই লিখব। আর সবশেষে উদ্যমী প্রীতেশ, তার লক্ষ্য ছিল পরিষ্কার, আমি বড় খেলোয়াড় হব। তো একই বাড়িতে এই চারটি ভিন্ন স্বপ্ন ডানা মেলছিল। স্বপ্নগুলো তো দারুণ ছিল, তাই না? কিন্তু জানেন তো, অনেক সময় এই ভিন্নতাই হয়ে দাঁড়ায় চ্যালেঞ্জ। আর ঠিক সেটাই হতে যাচ্ছিল। তাদের এই আলাদা আলাদা প্রতিভাই অজান্তেই তৈরি করছিল এক অপ্রত্যাশিত সংকট। সমস্যাটা শুরু হলো, যাকে বলে তুলনা। সবাই বলতো, বাহ, প্রিয়ম কি ব্রিলিয়েন্ট, প্রীতেশ তো দারুণ খেলে, বা নীলাংশুর গলাটা কি সুন্দর। এইসব প্রশংসার ভিড়ে প্রিয়াংশু যে নীরবে সবার খেয়াল রাখছে, পরিবারটা আগলে রেখেছে, সে অবদানটা যেন কারোর চোখেই পড়ত না। ওর কাজটা ছিল সবার আড়ালে, কিন্তু ওটাই ছিল সবকিছুর ভিত্তি। আর এর ফল যা হওয়ার তাই হল। প্রিয়াংশুর মনে হতে লাগল, তার এই খাটুনির, এই দায়িত্ব নেওয়ার কোনো মূল্যই নেই, কেউ হয়তো বোঝেই না। আর এই না বোঝার অনুভূতিটাই ভাইদের মধ্যে ধীরে ধীরে একটা অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই গল্পে একটা বড়সড় মোড় এলো। এমন একটা সংকট সামনে এলো, যা তাদের এই ভেতরের দূরত্ব নিয়ে ভাবার আর কোনো সুযোগই দিল না, বরং সবাইকে একসাথে দাঁড়াতে বাধ্য করল। আসলে সংকটটা ছিল আর্থিক। বাবার ব্যবসায় হঠাৎ করে বিশাল একটা ক্ষতি হয়ে যায়, আর পুরো পরিবার একটা ভয়াবহ সংকটের মুখে পড়ে। ঠিক সেই মুহূর্তে ভাইরা বুঝতে পারল যে নিজেদের মধ্যকার ছোটখাটো অভিমান ভুলে এখন একসাথে রুখে দাঁড়ানোর সময়। আর তখন দেখা গেল আসল জাদুটা। প্রত্যেকে তাদের নিজেদের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। প্রিয়াংশু একটা পার্ট টাইম কাজ শুরু করল, নীলাংশু তার আঁকা ছবি বিক্রি করতে শুরু করল, প্রিয়ম লেখা পাঠাতে লাগল স্থানীয় পত্রিকায়, আর প্রীতেশও খেলা থেকে যা পুরস্কার পেত সব নিয়ে আসত। মানে প্রত্যেকে তার নিজের ভিন্নতাকেই বানিয়ে নিল পরিবারের বর্ম। এই কঠিন সময়টাই তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে গেল। তারা একে অপরকে কথা দিল, আজ থেকে আর কোনো তুলনা নয়, থাকবে শুধু একে অপরের জন্য সাপোর্ট। সত্যি বলতে এটাই ছিল তাদের সম্পর্কের টার্নিং পয়েন্ট। ওই মুহূর্তেই তারা আসলে এক হয়ে গেল। তো এই প্রতিজ্ঞার পর এরপর কি হলো? তাদের এই নতুন করে খুঁজে পাওয়া একতা তাদের স্বপ্নগুলোকে যেন নতুন ডানা মেলে দিল। কয়েক বছর পর ছবিটা পুরো পাল্টে গেল। প্রিয়াংশু হয়ে উঠল এক সমাজসেবী সংগঠনের নেতা, নীলাংশু একজন নামকরা শিল্পী। প্রিয়মের প্রথম বই প্রকাশিত হল, আর প্রীতেশও খেলাধুলায় জেলা পর্যায়ে নাম করল। তাদের এই সাফল্যই যেন চিৎকার করে বলছিল যে একে অপরকে সাপোর্ট করলে কি না করা যায়। শেষ পর্যন্ত তারা যে সত্যিটা বুঝতে পারল, সেটা হলো তাদের ভিন্নতাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। ওগুলো কোনো দুর্বলতা ছিলই না, বরং ছিল আলাদা আলাদা কিছু দক্ষতা, যেগুলো একসাথে মিশে একটা অপরাজয় শক্তি তৈরি করেছিল। তাহলে এই অসাধারণ গল্পটা থেকে মূল শিক্ষাটা কি? এই চার ভাইয়ের পথ চলা কিন্তু আমাদের সবার জন্যই কিছু জরুরি কথা বলে যায়। সবচেয়ে বড় কথা হল, ঐক্যই আসল শক্তি। তুলনা করে ছোট করা নয়, বরং একে অপরকে সাপোর্ট করাই একটা সম্পর্ককে, একটা পরিবারকে টিকিয়ে রাখে। কঠিন সময় মানুষকে দূরে ঠেলে দেয় না,
বরং আরও কাছে নিয়ে আসে আর সবকিছুর ওপরে পরিবারের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল। আমাদের নিজেদের জীবনে এই একতার শক্তি কিভাবে কাজ করে? একটু ভেবে দেখলে হয়তো আমাদের চারপাশের সম্পর্কগুলোর দিকে তাকানোর একটা নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যাবে।